অযোধ্যায় রাম মন্দিরের শিখরে উড়েছে ধর্মধ্বজা। কোটি কোটি হিন্দু স্বপ্ন সত্যি করেই স্বগৃহে প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। তারপরই শৌর্য দিবসে পশ্চিমবঙ্গেও মহা সমারোহে হলো রাম মন্দিরের শিলান্যাস। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি হতে চলেছে ভগবান শ্রী রামচন্দ্রের সুদৃশ্য মন্দির। প্রাক্তন জেলা বিজেপি সভাপতি শাখারফ সরকারের উদ্যোগে তৈরি এই মন্দিরের সঙ্গে ব্যবস্থা হবে বিনামূল্যে চিকিৎসা ও অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানের। এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন শাখারফ বাবু। শৌর্য দিবসে বৈদিক রীতি মেনে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রাম মন্দিরের শিলা পূজা হয়। মন্দির তৈরির পরিকল্পনা নিয়ে শাখারফ বাবু বলেন, 90 সালে যেমন বাড়ি বাড়ি শিলা পুজো হয়েছিল, ইট পুজো, সেই ইট অযোধ্যায় গিয়ে 92 সালে শিলান্যাস হয়েছে। তারপর 2022 সালে আমাদের ওখানে মন্দির স্থাপিত হয়েছে। আমরাও সময়টা আরো কম নেব, কিন্তু পদ্ধতিগত এক থাকবে। আমাদের আজকে শিলা পুজো হচ্ছে, আজকে 6ই ডিসেম্বর, কালকে 7ই ডিসেম্বর আমাদের গীতা পাঠ আছে। সাধু সন্ন্যাসীরা ওই কারণ আজকে আসতে পারেনি। ওনাদেরকে বলেছিলাম, কার্তিক মহারাজকে বলেছিলাম, মহারাজকে স্বাভাবিক কারণে খুব শীঘ্রই আমরা এই ইট দিয়ে আমরা জমি পেয়ে গেছি। এখানে রাম মন্দির হবে, হসপিটাল হবে রাম মন্দিরের সাথে, আবাস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে। শুধু তাই নয়, হাসপাতালের সঙ্গে অতিথি নিবাসে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি। সমস্ত রোগী ওখানে যায়, বিনা পয়সায় থাকে, আর পরে ঠিক ওই কাজে আমরা এখানে আবাসন করব, যাতে বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে, সেখানে ফ্রিতে থাকা খাবো। শাখারফ বাবু বলেন, প্রায় 50 বিঘা জায়গার উপর গড়ে উঠবে এই রাম মন্দির। জায়গা প্রচুর জায়গা আছে, প্রায় 50 বিঘা জায়গা আমরা পেয়েছি। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের পর থেকেই পশ্চিমবঙ্গেও অযোধ্যার অনুকরণে রাম মন্দির নির্মাণের সংকল্প করেছিলেন ভক্তরা। অবশেষে বাস্তবে রূপ পেতে শুরু করলো সেই ভাবনা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।